দাড়ি দাগা জানি আমি বুঝব না কোথায় বলে Good morning friends, welcome back to my channel. Today ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শুক্রবার, তো এখন বাজে সকাল 8টা। আর সকালে ঘুম থেকে আগে বিছানাটা করে নিয়েছিলাম, তারপর জায়গার কাছ থেকে তার পাশে কাজ করে নিয়ে গাটা ধুয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম। এত গরমে গা না ধুয়ে থাকা যাবে না। স্নান আমি সকাল সকাল করি না, এত গরমে সকাল করে স্নান করলে খুব গরম লাগে, তো স্নানটা পরে করবো। এখন আমি কালকে বলেছিলাম যে আমার কী হয়েছে কী জানি, মাড়ির দিকটাতে খুব ব্যথা করছে। ওদের সম্ভবত আক্কেল দাঁতের ব্যথা, কারণ আক্কেল দাঁতের ব্যথা আমার এর আগেও হয়েছিল। ওটা হলে কোনো ওষুধ খেয়ে কোনো কাজ হয় না, তো ওই জন্য কিনে নিয়ে ওটা। এখন সারাদিন আমাকে এখন গলা খাওয়া খেতে হবে। এখন এখানে নিয়ে নিয়েছি চায়ের মধ্যে মুড়ি ভিজিয়ে দিয়েছি, ওটা কোনো রকম একটু দিলে দিলে আমাদের খেতে হবে। শক্ত খাবার কিছু চেপানো যাচ্ছে না, এটা তো এটা এখন খাবো। চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন হচ্ছে রান্নার সব জোগাড় হয়ে গেছে। আজকে অনেক কিছু রান্না হবে। কচুর শাক হবে, চিংড়ি মাছ আর ছোলা দিয়ে। তো ছোলাটা কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর হবে চিকেন, দই পটল, পাঁপড় ভাজা, ডাল। তো চলো ব্যাক ক্যামেরা দেখো। তো এখানে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে বসে দিয়েছি। আর এখানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে চিংড়ি মাছ, এটাও ধোয়া হয়ে গেছে। চিকেনের আলু কেটে নিয়েছি। এখানে আছে চিকেনের মশলা পেস্ট করা আছে। আর যে কচুর শাক সেদ্ধ করে নিয়েছি এখানে। আর এখানে দই পটলের জন্য পটলগুলো সব কেটে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে দই পটলের মশলা। এখানে আছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, আর দই তো দিতেই হবে। আর এই ছোলাটা কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা কচুর শাকে দেবো। আর চিংড়িটাও দেবো। আর এখানে ক্যারি ব্যাগে আছে মাছ। কী মাছ এনেছে এখনও দেখা হয়নি। এই মাছটাও রান্না হবে, এটা পরে দেখছি। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর এখানে চিকেনের জন্য আলুগুলো ভেজে রাখা আছে। আর এই মাছ নিয়ে এসছে, মাছটা সব মাছ আজকে করবো না, জানি না। এখন যাবো একটু বাজারে, ফল আনতে, মেয়ের টিফিন দিতে হবে, কী ফল পাই, তারপর এসে বাকি রান্নাটা করবো। তো বাজারে থেকে চলে আসলাম। বাজারে গেছিলাম হচ্ছে আঙুর আনতে। আঙুর তো পেলাম না, কোনো ভালো ফলে পেলাম না। আপেল পেলাম, আপেল আমাদের খেতে চাইবে, তো ওই জন্য নিলাম পেয়ারা। এখন ওটাই টিফিন দেবো। তো রান্না হচ্ছে, এদিকে মাছ ভাজছি, কচুর শাক হয়ে গেছে, ডাল সেদ্ধ, ভাত হয়ে গেছে। আর এখন হচ্ছে সকাল 11টা বাজে। তো সকালে জল খাওয়া তো আমরা ভাত খাই, কিন্তু আজকে আর ভাত খেতে পারবো না। আজকে মুখের যে আমার অবস্থা, খুবই ব্যথা দাঁতে তো না, অ্যাকচুয়ালি মাড়িতে ব্যথা। তো মুখ করে খুলতে পারছি না, কিন্তু খাবো। তখন এই যে ছাতু নিয়ে নিয়েছি। ছাতু তো আমি খাই না, কিন্তু আজকে চিবিয়ে কিছু খেতে পারবো না, আমাকে সারাদিন এগুলো লিকুইড খাবারই খেতে হবে। তো ছাতু গুলে নিয়েছি চিনি লবণ দিয়ে। এখন ওটা খাবো, খেয়ে তারপর বাকি রান্নাটা কমপ্লিট করবো। তো দেখা হচ্ছে আবার পরে। তো রান্নাবান্না সব কমপ্লিট। এখন বাজে 11:30। আর রান্না দেখে দিচ্ছি, আজকে দেখে নাও কী হয়েছে।
এখানে আছে দই পটল নিরামিষ, এটা হচ্ছে ছোলা দিয়ে কচুর শাক, আর এখানে আছে ঢেঁড়স দিয়ে ডাল, আর এদিকে আছে এখানে চিংড়ি মাছ আর ছোলা দিয়ে কচুর শাক, এখানে আছে মাছের ঝোল, আর এখানে আছে চিকেন কষা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। দেখো এখানে ভাত দিয়ে নিয়েছি বউয়ের জন্য, আমি তো খাবো না, ও এখন খাবে কচুর শাক, ঢেঁড়স দিয়ে ডাল আর দই পটল দিয়ে ভাত খাবে। মাংস খাবে না, চিকেন হয়েছে, চিকেন খাবে না, এখন পরে হয়তো খেতে পারে। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে কলপারে সব বাসন বের করে নিয়েছি। অনেক বাসন বের হয়েছে আজকে, একটু রান্না অনেক হয়েছে, মাছ মাংস ডাল সবজি। তো ওগুলো বাসনগুলো ধুয়ে একবারে স্নানটা করে নিই। তো মেয়ের দেখি স্কুল থেকে চলে আসলো, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আজকে। ছুটি তো 3:30টার সময় হয় রোজ, কিন্তু আজকে হয়তো কোনো কারণে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো ভাবলাম ও যখন চলে আসলো তাহলে ওকে একটু খেতে দিয়ে দিই, খেতে দিয়ে তারপর আমি স্নান করতে যাই। যাই হোক স্কুল থেকে শুধু জল খেয়ে নিল, জল খেয়ে ড্রেস চেঞ্জ করে নিল। আর আমি এদিকে দেখো সব বাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অনেক বাসন ধুয়েছিল, ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর তারপর গ্যাসটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসটা খুব নোংরা হয়ে গেছিলো, ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন, রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি। তারপর মেয়েকে খেতে দিয়ে দিলাম। তো ভাবলাম মেয়েকে খেতে দিয়ে তারপর আমি খেয়ে নেব, স্নানটা আজকে একটু পরেই করবো। তো আমি ভাবলাম ছাতু খাবো, তো মা বললো ছাতু খেতে হবে না, একটু ভাত খা। তো মা ডাল আর ভাত ভালো করে চটকে চটকে মেখে দিয়েছিল, এখন গলা গলা করে দেখো। তো এটা একটু চামচ দিয়ে কোনো রকম করে খেলাম, যেহেতু যাতে এখন খেতে পারছি না কিছু। খেয়ে একটু বসলাম, বসে তারপর ভাবলাম যে চুলে একটু তেল দিয়ে নিই, কারণ কদিন থেকে শ্যাম্পু করে আছি, আর একটু তেল না দিলে ভালো লাগে না। গরমের দিনে একটু চুলে ভালো করে তেল দিয়ে মাথায় জল ঢালতে খুব ভালো লাগে, মাথাটা একদম ঠান্ডা হয়ে যায়। চুলটা ভালো করে তেল মেখে নিলাম, তেল মেখে তারপর এসলাম স্নান করতে। স্নান ধান করে ফ্রেশ হয়ে তারপর দেখো ভালো করে চুলে তেল মেখে নিচ্ছি। 3-4 দিন পর চুলে তেল মাখা হয়েছে। তো স্নান করে চলে আসলাম, কাপড়গুলো সব বারান্দায় মেলে দিয়েছিলাম সকালে গা ধোয়ার পরে, এগুলো তুলে নিলাম শুকনো কাপড়গুলো। এবার স্নান করে যেগুলো ভেজা কাপড় ছিল ওগুলো বারান্দা দিয়ে মেলে দিলাম, কারণ ছাদে প্রচুর রোদ, এত রোদে আর বারান্দায় যেতে ছাদে যেতে ইচ্ছা করছে না। ছাদে পা দিলে মনে হচ্ছে পা যেন পুড়ে যাচ্ছে একবারে। তখন বারান্দাতেই মেলে দিই, আর এত গরম, গরমের জন্য বারান্দাতেই সব কাপড় চোপড় শুকিয়ে যাচ্ছে। ছাদে যদি যখন যেদিন বেশি করে কাপড় চোপড় ধুই সেদিন মিলে দিই সব কাপড় ছাদে। ওই জন্য বারান্দায় দইটা টাঙিয়ে নিয়েছি, গরমের দিনে তারপর বৃষ্টির দিনেও ছাদে মেলা যায় না, ভিজে যায়, তার জন্য বারান্দায় দইটা টাঙিয়ে নিয়েছি। বৃষ্টির দিনেও সুবিধা হবে, আর এখন গরমের সময় তো বিকালবেলা পর অনেকদিন কাজ হয়, তখন একবার গ্যান্টিটা এখানে ধুয়ে নিয়ে গেলাম, ছাদে যাওয়ার দরকার হয় না। আর এখানে দেখো হচ্ছে চিনি পরোটা, মেয়ে টিউশন যাবে, গরমটা একটু খেয়ে যায়, একটু চিনি পরোটা করে দিলাম, ওটা খেয়ে টিউশন চলে গেল। আর তারপর আমি রান্নাঘরে চলে গেছিলাম, রাতের জন্য রুটি হবে, যে এখানে রুটিগুলো বেলে নিয়েছি, আর আলুর দম, আলুগুলো ছিল সিদ্ধ করে তারপর ছিলে নিয়েছিলাম। এই হলো আজকে আমাদের ডিনার, রুটি আর আলুর দম। আলু পটল ভাজা, আলুর দম হচ্ছে রাতের সব রান্না হয়ে গেছে। তো দেখে নাও, এই হচ্ছে আলুর দম, এখানে আছে আলু পটল ভাজা, একটা দুপুরে দই পটলটা অল্প আছে, ওটা গরম করে রাখবো, ফ্রিজে রাখা ছিল, অনেক সকাল সকাল রান্না হয় জন্য ফ্রিজে রেখে দিই, নাহলে বন্ধ হয়ে যায়। আর রুটিও হয়েছে, এখানে আছে রুটি, আর এটা কালকে মটর ডালের বড়া হবে। শনিবার আমরা নিরামিষ খাই, একটু বড়ার ঝোল টোল খেতে ভালো লাগে, ডালটা এখন ভিজে রেখে দিচ্ছি, নাহলে পরে ভুলে যাবো। যাই হোক আজকের ব্লগটা ভালো এতটুকু,
তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি ভিডিওতে বসাতে থাকবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে কালকে।